হ্যালো ফ্রেন্ডস, আমি মারুফ আছি আপনাদের সাথে। তো আজকে আমি কোনো রিভিউ করছি না। তো সবাই হয়তো বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াগুলোতে নোকিয়া 3310 ডিভাইসটি রিলঞ্চ নিয়ে বেশ কিছু আর্টিকেল দেখতে পাচ্ছেন। জি হ্যাঁ, আমি সেই লেজেন্ডারি ডিভাইসটির কথা বলছি, নোকিয়া 3310। সো অ্যাকচুয়ালি ডিভাইসটি 2000 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল, কিন্তু এখন 2017-এ এটা আবার রিলঞ্চ করা হচ্ছে। তো এর পেছনে রিজন কি হতে পারে? লেটস ফাইন্ড আউট। অ্যাকচুয়ালি রিলঞ্চ করার পেছনে বেশ কিছু রিজন রয়েছে। এটা 2000 সালে যখন প্রথম লঞ্চ করা হয়, তখনই এটি 126 মিলিয়ন ইউনিট সেল হয়েছিল এবং সে সময় ফোনটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এর পেছনে যদি সবচেয়ে বড় দুটি কারণ থাকে, তার প্রথমটি হচ্ছে এর হিউজ ব্যাটারি লাইফ, আর দ্বিতীয়টি হচ্ছে এই ডিভাইসটি অলমোস্ট নন ডিস্ট্রাকটিভ। এর দুটি ম্যাটার নিয়ে অবশ্যই ডিভাইসের ট্রলসের কোনো জুড়ি নেই। তো এমন অনেকে আছে যারা শুধু ট্রলসের জন্যই ডিভাইসটির অস্তিত্ব সম্পর্কে একটা আইডিয়া পেয়েছে। শুধু ট্রলসেই নয়, বাস্তব জীবনে ডিভাইসটি প্রায় অনেকাংশে এইরকমই। এবার MWC-তে নোকিয়া তাদের এই 3310 ডিভাইসটি আবার রিলঞ্চ করছে। এখন এটা হতে পারে নিউ ভার্সন, অর্থাৎ দেখতে সেম, বাট এর সাথে কিছু এক্সট্রা ফিচার অ্যাড থাকবে, অথবা সম্পূর্ণ নতুন কিছু হতে পারে। আর সোশ্যাল সাইটগুলোতে এ নিয়ে বিভিন্ন কনসেপ্ট পিকচার আপলোড করা আছে। কোথাও কোথাও বলা হয়েছে এবার টাচ ডিসপ্লে যুক্ত হতে পারে, অথবা ডিভাইসটি সেম আগের মতোই থাকবে, বাট কিছু এক্সট্রা ফিচারের সাথে ডিভাইসটি স্লিমও করা হবে। এর প্রাইস বাংলাদেশি টাকায় অলমোস্ট 5000 টাকার মতো হবে। তাই আমার মতে তারা তাদের হিউজ ব্যাটারি এবং নন ডিস্ট্রাকটিভ এর দুটি ট্রেডিশনাল ফিচারের পাশাপাশি হয়তো ক্যামেরা অ্যাড করবে। চার্জিং পোর্টটি USB 2.0 করার পসিবিলিটি বেশি, তারপরেও USB-C দিলে ভালো হয়। এরকম আরও কিছু টুকটাক ইন্টারেস্টিং ফিচার থাকতে পারে, লাইক রেডিও আর মেবি ফ্ল্যাশ লাইট। সো এগুলো ছাড়াও আর এক্সট্রা কি ফিচার অ্যাড থাকতে পারে সেগুলো নিয়ে আপনি আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। প্রথম দিকে ডিভাইসটি ইউরোপীয় মার্কেটে লঞ্চ করবে, দেন আস্তে আস্তে বাকি মার্কেটগুলোতে। তো ডিভাইসটি বাংলাদেশে আসার পরে আপনার ব্যবহার করার পসিবিলিটি কতটুকু? আমার ধারণা অনেকেই ব্যবহার করবে, কারণ আজকাল অনেকে মেইন ডিভাইসের পাশাপাশি একটি করে সেকেন্ডারি ডিভাইস ইউজ করে। বেসিক্যালি সেকেন্ডারি ডিভাইস ইউজ করার পেছনে মেইন রিজন একটাই, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আর এই নোকিয়া 3310-এ সেই কাঙ্ক্ষিত ব্যাটারি ব্যাকআপের সাথে এর অলমোস্ট নন ডিস্ট্রাকটিভ বডি এবং এর ট্রেডিশনাল লুক তো থাকছেই। সো আই থিঙ্ক সেকেন্ডারি ডিভাইস হিসাবে নোকিয়া 3310-এ সুইচ করা কোনো প্রবলেমই হবে না। যাই হোক, কি ফিচার থাকবে বা না থাকবে সেটা নেক্সট উইকে জানা যাবে। আর এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দ্যাটস ইট ফর টুডে। হোপফুলি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট টেক রিলেটেড কোন ভিডিওগুলো দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।